হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে ড্রয়িংয়ের মাধ্যমে দেখাবো কিভাবে উল সুতোর কাজ করতে হয়। তো আমি এই জায়গায় আগেই একটা ড্রয়িং করে নিয়েছি। ড্রয়িং দেখে এখন উল সুতোর কাজ কিভাবে করতে হবে সেটা আমি দেখাবো তোমাদেরকে আজকে। তো তার জন্য আগে ড্রয়িংটা বুঝে নেব। তো ড্রয়িংটার এই জায়গায় যে ছোট ছোট অনেকগুলো জিরো দেওয়া আছে, মানে এখানে আছে আমার টোটাল 12টা জিরো, আমি 12 লিখে রেখে দিয়েছি। 12টা জিরো মানে হচ্ছে 12টা চেন আছে এই জায়গায়। আর এই জায়গায় যে ডট একটা দেওয়া আছে, ডট চিহ্ন, এটা মানে হচ্ছে জয়েন্ট। আর এই জায়গায় দেওয়া আছে 3টে চেন, 3টে জিরো মানে 3টে চেন। এই জায়গায় আবার 2টো জিরো আছে, মানে টোটাল 5টা চেন। তো রাউন্ডটা তো এই দিকেই হবে, তার জন্যে এই দুটো চেনও জিরো মানে এর সঙ্গে যোগ করে নেব। তো হলো টোটাল 5টা চেন। তো এই যে দাগটা আছে এরকম, এটাকে বলে ডাবল ক্রোশেট, মানে হচ্ছে এইরকম দাগ। এই দাগটাকে বলে ডাবল ক্রোশেট। তো এই দাগ যতগুলো থাকবে না কেন অতগুলো এখানে ডাবল ক্রোশেট আছে। তো এখানে আমি 1 লিখে রেখে দিয়েছি, মানে হচ্ছে এটা 1 নম্বর রাউন্ড। এখানে 2 লিখে রেখে দিয়েছি, মানে হচ্ছে 2 নম্বর রাউন্ড। এখানে 3 লিখে রেখে দিয়েছি, মানে 3 নম্বর রাউন্ড। তো তোমরা যত বড় বানাতে চাবে তত বড় বানাতে পারবে। তো আমি এটা ড্রয়িংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি বলে বেশি একটা কঠিন ডিজাইন নিলাম না, একদম সিম্পল ইজি ডিজাইন নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্যে। তা আশা করি তোমরা বুঝে গেছো এই ড্রয়িংটা কীভাবে কোথায় কি নিয়েছি না নিয়েছি। তো এই জায়গায় আছে 5টা জিরো, মানে হচ্ছে 5টা চেন আছে এই কোণাটায়। এই ডিজাইনটা হবে এইরকম 4 কোণা। তো আমি তাহলে উল সুতোয় এখন দেখিয়ে দিই তোমাদেরকে। তার জন্য প্রথমে উল সুতোটা নিয়ে নিলাম, একটা গিট দিয়ে নিলাম। তো দেখুন এই জায়গায় আছে 12টা চেন, 12টা জিরো মানে 12টা চেন। তো আমি আগে 12টা চেন বানিয়ে নেব। 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11 12। তো আমার 12টা চেন হয়ে গেল। তারপরে এই জায়গায় দেখুন জয়েন্ট হয়ে যাবে। প্রথম চেনটাতে জয়েন্ট করে দেব, দিলাম। দেওয়ার পরে এই জায়গায় আছে 5টা চেন, 1টা 2টা 3টে 4টে 5টা। তো 5টা চেন বানিয়ে নেব, 1 2 3 4 5। তারপরে এইখানে দেখুন যেখানে জয়েন্ট হয়েছে তারপরে 2টো চেনের পরে 3 নম্বর চেনটাতে একটা ডাবল ক্রোশেট আছে। তো আমিও বানিয়ে নেব, 1টা 2টে 3 নম্বর চেনটাতে ডাবল ক্রোশেট। এতে একটা ডাবল ক্রোশেট হয়ে গেল। তারপরে আছে 5টা জিরো, মানে 5টা চেন, 1 2 3 4 5। তারপরে আবারও ওই একই ঘরে দেখুন যে চেনটার মাঝখানে একটা ডাবল ক্রোশেট হয়েছিল, ওই চেনটাতে আবার এই ডাবল ক্রোশেটটা আছে 5টা চেনের পরে। তো আমি ওই জায়গায় একটা ডাবল ক্রোশেট বানিয়ে নেব। তারপরে 2টো চেন আছে, 1 2। তারপরে আবারও একটা ডাবল ক্রোশেট আছে, এই যেখানে জয়েন্ট হয়েছে ওই চেনটা ছেড়ে তারপরে 2টো চেন বাদ দিয়ে দিতে হবে, 3 নম্বর চেনটাতে বানাতে হবে। তো এটাতে হয়ে গেছে 1 2টা বাদ দিয়ে 3 নম্বর চেনটাতে বানাবো। এই যে 3 নম্বর চেনটাতে ডাবল ক্রোশেট একটা। তারপর এই কোণায় আসলাম, এই কোণাটাতে 5টা চেন আছে, 5টা চেন বানিয়ে নেব, 1 2 3 4 5। আবার এই জায়গায় একটা ডাবল ক্রোশেট এই জায়গায় আছে, আমিও বানিয়ে নেব এই জায়গায়। আবার 2টে চেন,
আবার 1 2 দুইটা চেন ছেড়ে 3 নম্বর চেনটাতে বানিয়ে নিতে হবে ডাবল ক্রোশেট। 1 2 3, আবার 5টা চেন 2 3 4 5, আবার এই জায়গায় একটা ডাবল ক্রোশেট, আবার 2টে চেন, এই জায়গায় একটা ডাবল ক্রোশেট, আবার 5টা চেন এই কোণাটাতে, এখানেও 5টা চেন বানিয়ে নেব। 1টা 2টে 3টে 4টে 5টা। এই সুতোটা একটু কেটে ফেলে দেব। পাঁচটা চেন, আবার এইখানে যে 5টা চেন আছে তো 3টা 1 2 3 3 নম্বরটাতে জয়েন্ট করে দেব। তো দেখুন মাঝখানে যে এই জায়গাটা আছে এই জায়গাটা আমি বানিয়ে নিলাম। তো এখন আমি দ্বিতীয় রাউন্ড বানাবো। তার জন্য আবার 5টা চেন বানিয়ে নিতে হবে। এই জায়গায় 5টা চেন আছে, 1টা 2টে 3টে 4টে 5টা, 1 2 3 4 5, আবার ডাবল ক্রোশেট। এখন ডাবল ক্রোশেট হবে এই যে 2টে চেনের পরে যে ডাবল ক্রোশেট আছে, একটা ডাবল ক্রোশেটের উপরে আর একটা ডাবল ক্রোশেট বানিয়ে নিতে হবে। তো আমি একটা ডাবল ক্রোশেটের উপরে আর একটা ডাবল ক্রোশেট বানিয়ে নেব। তারপরে আবার 2টে চেন আছে 1 2, তারপরে এই জায়গায় যে 5টা চেন আছে তো মাঝখানে যে চেনটা আছে ওই চেনটাতে ডাবল ক্রোশেট বানিয়ে নিতে হবে। 1 2 3 মানে 3 নম্বর চেনটা হবে এই জায়গায়। ডাবল ক্রোশেট, তারপরে 5টা চেন আছে, আবারও 5টা চেন বানিয়ে নেব। 1 2 3 4 5, আবারও এই জায়গায় এই ডাবল ক্রোশেটটা বানিয়ে নিতে হবে। দেখুন এই জায়গায় আছে। দুইটা চেন, ডাবল ক্রোশেট, আবারও 2টে চেন, এই ডাবল ক্রোশেটের উপরে আর একটা ডাবল ক্রোশেট, আবারও 2টে চেন, আবারও দেখুন এই জায়গায় যে 5টা চেন আছে এই 5টার মাঝখানে একটা ডাবল ক্রোশেট বানাতে হবে, যেমন এই জায়গায় আছে এই জায়গায়। 1 2 3, 5টা চেন 2 3 4 5, এই জায়গায় আবার একটা ডাবল ক্রোশেট, আবার 2টে চেন, এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, 2টে চেন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার 2টে চেন, আবার এর মাঝখানে একটা ডাবল ক্রোশেট, এই 5টা চেনের মাঝখানে, আবার 5টা চেন, আবার এই জায়গায় একটা ডাবল ক্রোশেট, 2টে চেন, এই জায়গায় একটা ডাবল ক্রোশেট, আবার 2টে চেন, আবার এই জায়গায় একটা ডাবল ক্রোশেট, আবার 2টে চেন, আবার এই 5টা চেনের মাঝখানে একটা ডাবল ক্রোশেট, 5টা চেন,
আবারও এই জায়গায় একটা ডাবল ক্রোশেট, এখন 2টা চেন দিয়ে এই জায়গায় যে 5টা চেন আছে 3 নম্বর চেনটাতে জয়েন করে দিতে হবে। তো দেখুন আমি 2 নম্বর রাউন্ডও বানিয়ে নিলাম এরকম করে। তো আমি আর একটা রাউন্ড বানিয়ে নেব, তারপর তোমাদেরকে দেখিয়ে দেব। তো ফ্রেন্ডস, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার অ্যান্ড লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দিবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তাহলে দেখুন আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। দেখুন যেরকম এই স্কোয়ারটা হয়েছে সেরকম এটা হয়ে গেছে পুরো। তো খুব ইজি ড্রয়িং দেখে দেখে উল সুতোর কাজ করা। তো তোমরা চাইলে তোমরা এরকম করে বানাতে পারবে। আর হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটি তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি আরও নতুন নতুন এরকম ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। আমার ভিডিও পুরো দেখার জন্য ধন্যবাদ।